আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটি নতুন টপিকস নিয়ে এবং সবচেয়ে বেশি যে কোশ্চেনটি পাওয়া যায় যে ফাইবারের প্রথম কাজ কিভাবে পেলাম এবং কত ডলারের। সো আশা করি সবাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন এবং আমি আজকে দেখাবো কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে হয় এবং কিভাবে আমরা একটি ক্লায়েন্ট থেকে কাজগুলো নিয়ে থাকি এবং ক্লায়েন্টের সাথে কিভাবে মেসেজ করে থাকি। সো সবার একটা কোশ্চেন থাকে ক্লায়েন্টের প্রথম মেসেজ দেখতে কেমন এবং কিভাবে অর্ডার আসে, ক্লায়েন্টের সাথে কথোপকথন, ফাইবারের অর্ডারগুলো দেখতে কেমন হয় এবং কিভাবে ভালো রিভিউ নেওয়া যায়। সো একটি মজার বিষয় হচ্ছে যে ফাইবারের প্রথম অর্ডারটি ছিল আমার $5। সো এটার একটা হিস্টোরি আছে। আসলে কেন আমি প্রথম অর্ডারটি $5 নিয়েছিলাম সেটার পিছনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, যেটা আপনাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে। সো শুরু করা যাক। ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে, সো এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার ফাইবারে অনেকগুলো গিগ থাকতে পারে। সো ক্লায়েন্ট যখন মেসেজ করবে, যে কোনো একটি গিগের আন্ডারে আপনাকে মেসেজ করবে। এক্ষেত্রে এখানে আপনার গিগের ইমেজটা শো করবে এবং টাইটেলটা শো করবে। সো খেয়াল রাখবেন এখানে, যেহেতু আপনার ফাইবার প্রোফাইলে 5 থেকে 7টা গিগ থাকতে পারে। সো যেই গিগটি র্যাঙ্কে আছে বা যেই গিগের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পেয়েছে, সো ওই গিগের মাধ্যমে আপনাকে মেসেজ করবে এবং সেক্ষেত্রে এখানে আপনার গিগের ইমেজ এবং এখানে আপনার গিগের টাইটেলটা দেখতে পাবেন। আর ক্লায়েন্ট অবশ্যই আপনাকে একটি গিগের আন্ডারে মেসেজ করবে। সো এখানে দেখেন ক্লায়েন্ট আমাকে যে মেসেজ করছে যে তুমি আমার ওয়েবসাইটের জন্য, আমি কি জানতে পারি তুমি আমার ওয়েবসাইটের জন্য কি করতে পারবে। সো মেইন বিষয় হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে আপনি কি করতে পারবেন ওনার ওয়েবসাইটের জন্য। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে থেকে একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখবো যে ক্লায়েন্ট যখন মেসেজ করবে আমরা পোর্টফোলিও কি দিব এবং ক্লায়েন্টের মেসেজ করার পরবর্তী স্টেপটা কিভাবে লিখব। সো আমি বললাম হ্যালো, হাউ আর ইউ, ফাইন। সো সেই ক্ষেত্রে একটা হচ্ছে যে সব ক্লায়েন্টের সাথে আমরা কথোপকথনটা এমন হয়, যে কনভারসেশনটা এমন হয় যে সবাইকে আমরা হাই, হ্যালো বা হাউ আর ইউ এটা বলি না। তো সেক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমি কি করি যে হ্যালো, জাস্ট আমার রেসপন্স রেটটা ঠিক রাখার জন্য জাস্ট আমি হ্যালোটা দিয়ে শুরু করি বা হাই দিয়ে শুরু করি। দেন আমি কি করি যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার জন্য আই ক্যান ডু ইট এভরিথিং, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। দেন আমি বলি যে তোমার ওয়েবসাইটের প্লিজ গিভ মি ওয়েবসাইট লিঙ্ক, তুমি তোমার ওয়েবসাইট লিঙ্কটা দাও, কারণ আমি ওনার ওয়েবসাইট নিয়ে কাজ করব বা ওনার বিজনেস নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে প্রথমত আমার ওনার ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে, কারণ আমি ওনার ওয়েবসাইট লিঙ্কটা নিব এবং ওয়েবসাইট লিঙ্কটা নেওয়ার পরে একটা অ্যানালাইসিস করব যে ওনার ওয়েবসাইটটা কি নতুন নাকি অনেক পুরাতন, এখানে কি অন্য কেউ কাজ করেছে বা নাকি আমাকে দিয়ে একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট এসইও করবে। সেক্ষেত্রে বাজেটটা একটু অন্যরকম হবে এবং কাজের কোয়ালিটি বা কাজের রুলসটা একটু অন্যরকম হবে। তো সেক্ষেত্রে সে বলেছে যে আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ স্যার, আই ক্যান হেল্প ইউ। যেহেতু আমার একটা প্রথম প্রজেক্ট, আমি একটা নার্ভাস ফিল করতেছিলাম যে আসলে এখানে কি এমন হয় বা কিভাবে কি করা যায়। সো এই বিষয়টা আমি একটু নার্ভাস ছিলাম। সো যেহেতু আমার ফার্স্ট অর্ডার বা ফার্স্ট ক্লায়েন্ট ছিল আর কি। আর এখানে পরবর্তী উনি আমাকে বলছে যে হোয়াট কুড ইউ ডু টু ইনহ্যান্স মাই ওয়েবসাইট এসইও, তুমি আমার ওয়েবসাইটের জন্য বা তুমি কি করতে পারবে, কি উন্নতি করতে পারবে। আমি বলছি ইয়েস স্যার, আমি সব কিছু করতে পারবো। এবং কারণ এই মেসেজগুলো অনেকে না দেখার কারণে তারা নার্ভাস ফিল করে বা তারা কাজ নিতে অনেক সমস্যা হয় বা তারা একটু নার্ভাস ফিলের কারণে ক্লায়েন্টগুলো ছুটে যায়। সো আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া এইভাবে ভিডিও দেন। সুতরাং সেক্ষেত্রে অনেকে বলে যে ভাইয়া এই রিলেটেড ভিডিওগুলো আমাদেরকে দেন একটি স্ক্রিনশটের মাধ্যমে, বা আপনি যদি লাইভে যদি করতে পারেন দেন। কারণ হচ্ছে আমরা এই ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হব এবং আমাদের ভিতরে একটা শক্তি যোগাবে যে আমরা
ক্লায়েন্টের সাথে ভালো একটা কনভারসেশন করতে পারবো। কারণ এখানে যদি আপনি কনভারসেশন নর্মালভাবে করেন তাহলে আপনি কাজগুলো পাবেন না। কারণ এখানে অনেক সেলার আছে যারা আপনার থেকে অনেক এক্সপার্ট। সো নতুন হিসাবে আপনাকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। সেই জন্য আসলে আপনার জন্য কষ্ট করে এই ভিডিওগুলো করার। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও, সো আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো দেন এখন নেক্সট ক্লায়েন্ট আমাকে কি বলেছে, ক্যান ইউ টেল মি হোয়াট ইউ ক্যান ডু, মানে তুমি কি করবে আমার জন্য, তুমি কি বলতে পারবো? কারণ উনি তো আমাকে কাজটা দিবে, উনি তো আমাকে কাজটা দিবে, হ্যান্ড ওভার করবে, এবং আমি কি করব? যেহেতু উনি আমাকে পেমেন্ট করবে বা আগে অর্ডার দিবে, সো সেক্ষেত্রে আমাকে আগে উনি তো জানার থাকে যে আসলে আমি ওনার ওয়েবসাইটের জন্য কী করবো, এটা জানতে হবে না? সো উনি আমাকে কি কোশ্চেন করছে, সব ক্লায়েন্টে কোশ্চেন করবে যে তুমি আমার জন্য কী ডিজাইন করবে, তুমি আমার জন্য কী ডিজাইনের আইডিয়া দাও। সো সেক্ষেত্রে আমার ক্লায়েন্টও সেম অবস্থা, যেহেতু প্রথম ফার্স্ট ক্লায়েন্ট, আমি একটু নার্ভাস ফিল করছি। সো সেক্ষেত্রে ক্লায়েন্ট বলছে, ক্যান ইউ টেল মি হোয়াট ইউ ক্যান ডু, মানে তুমি আমার জন্য বলতে পারো তুমি আমার জন্য কী করবে? আমি বলছি ইউনিট এসইও এক্সপার্ট, মানে তোমার যেহেতু এসইও এক্সপার্ট দরকার, সেহেতু আমি তোমার ওয়েবসাইটের জন্য, মানে দুটোটা, মানে ওনার যেহেতু ওয়েবসাইটের নতুন অবস্থা ছিল, সেহেতু আমি বলছি যে টপ র্যাঙ্কিংয়ের জন্য অন পেজ এসইও এবং অফ পেজ এসইও সো করে দেবে। এবং আমি পরবর্তী মেসেজটা দিলাম, আই ক্যান টোটাল এসইও সার্ভিস, মানে আমি সম্পূর্ণ এসইও সার্ভিস প্রোভাইড করবো এবং লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক ক্রিয়েট, অফ পেজ অ্যান্ড অন পেজ, মানে এভরিথিং করবো। সো আমার এখানে দুইটা পোর্টফোলিও ছিল, পোর্টফোলিও দুইটা আমি ইমেজ কী করছি, সাথে সাথে সেন্ড করছি, যেহেতু আমি আগে অনেক প্র্যাকটিস করছি। সো প্র্যাকটিসের কারণে আমার এখানে দুইটা পোর্টফোলিও, দুইটা আমার স্ক্রিনশট ছিল, আমি এখানে সেন্ড করছি, যেহেতু এখানে শো করতেছে না, অনেক আগের একটা স্ক্রিনশট। সো আমি এখানে দুইটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। এবং এবং সে আমাকে পরবর্তী মেসেজ করলো, ক্যান ইউ টেক এ টুক অ্যাট মাই ওয়েবসাইট টু সি হাউ মাচ ইট উড কস্ট টু গেট মাই ওয়েবসাইট হায়ার র্যাঙ্কিং অন গুগল। সো উনি আমার কাছে জানতে চাইছে যে ওনার ওয়েবসাইটটা দেখার জন্য এবং এখানে কত, মানে একটা ভালো র্যাঙ্কিংয়ের জন্য কত টাকা খরচ আসবে। সো এখানে আপনাদের কিছু জিনিসটা আপনারা নোট করে রাখবেন। আপনারা কি করবেন, ওয়েবসাইটটা দেখবেন, দেখে বা ওনার বিজনেসটা দেখবেন বা ওনার সার্ভিসটা দেখবেন। দেখার পরে যেহেতু আপনার ফার্স্ট ক্লায়েন্ট, সেহেতু আপনি কি করবেন, অন্যদের থেকে একটু কস্ট কমাই দিবেন। সো ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই অনুযায়ী, মেসেজের ধরন অনুযায়ী আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে একটু কম অ্যামাউন্ট চার্জ করবেন। তাহলে হবে কি, আপনার এখানে রিভিউ দরকার, আপনার একটা পোর্টফোলিও দরকার, আপনার একটা কনফিডেন্স দরকার, সেহেতু আপনার কাজগুলো একটু বেশি হলেও একটু বাজেট কম নেওয়ার ট্রাই করবেন। সেহেতু আপনার প্রোফাইলটা ভালোভাবে দাঁড় হয়ে যাবে, র্যাঙ্কিং করবে, বা আপনার একটা ভালো পোর্টফোলিও চলে আসবে এবং আপনার একটা এনার্জি চলে আসবে। সো পরবর্তী মেসেজ হয়েছে কি, আমি বলতেছি যে যেহেতু দেখেন আমি এখানে একটা হিডেন টেক্সট ইউজ করছি, কি উনি আমাকে বলছে তুমি আমার ওয়েবসাইটের র্যাঙ্কের জন্য, হাই র্যাঙ্কের জন্য তুমি কত ডলার সার্চ করবে বা কত অ্যামাউন্ট যেতে পারে। সো আমি এখানে একটা টিক্স ইউজ করছি এবং স্ট্র্যাটেজি ইউজ করছি, যেটা হচ্ছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উইল ডু ইউর জব ফার্স্ট, মানে আমি বলছি তোমার জবটা আগে আমি প্রথম করব, দেন আই উইল টেক পেমেন্ট ফর ইউ, মানে তারপর আমি তোমার থেকে পেমেন্ট নিব। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এখানে বিষয়টা? বিষয়টা হচ্ছে, আমি বলছি যে তোমার কাজটা আমি আগে করি, তুমি কিছু মনে করো না, আমি তোমার কাজটা আগে করে দিব এবং দেন আমি তোমার কাছ থেকে পেমেন্ট নিব। সো এখানে সবার কাজে সব ক্লায়েন্টের সাথে এটা করা যাবে না। এটা প্রথম তুই একটা ক্লায়েন্ট, যেহেতু আমি কনভিন্স করতে চাচ্ছি বারবারে, সেহেতু আমি ওনাকে বলছি যেহেতু আমি তোমার কাজটা করি এবং দেন তুমি আমাকে পরে পেমেন্ট দিও, আমি তোমার আগে কাজটা করি। ও বলছে যে ওকে, দ্যাটস উইল বি গুড, ঠিক আছে, এটা করা যাবে, সমস্যা নেই, এটা করা যাবে, সমস্যা নেই। সো উনি বলতেছে যে তুমি আমার জন্য কী কী করবে, দেন পরে বলছে তুমি আমার জন্য কী করবে এবং আমি এটা একটা রেকর্ড করবে আর কি, হ্যাঁ, এই সবগুলো জিনিস উনি একটা সাজাবে আর কি, রেকর্ড করবে, মানে কী করবো আর কি। এবং পরবর্তী দেখেন, আই উইল টোটালি ব্রিং গুগলস ফেজ র্যাঙ্ক টু ইউর ওয়েবসাইট অ্যান্ড আই উইল ডু ফুল এসইও ফর ইউর ওয়েবসাইট। এবং আমি বলছি যে আমি গুগলে তোমার ওয়েবসাইটে ফার্স্ট পেজে আনার জন্য যা যা করা লাগে করবো এবং আমি তোমার ফুল এসইও করে দিব। ওকে, দেন আই উইল স্টার্ট ওয়ার্ক আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাজ শুরু করব, ঠিক আছে। সো এখানে আপনারা কি বুঝতে পারলেন, যে আসলে একটা ক্লায়েন্টকে পটানোর জন্য বা কনভিন্স করার জন্য এখানে অনেকগুলো হিডেন টিক্স ইউজ করতে হবে। ক্লায়েন্টের মেসেজ দেখে আপনাকে বুঝতে হবে, যে ডিসাইড করতে হবে যে আসলে কি করা যায়, আমার নেক্সট স্টেপটা কি হতে পারে, আমার পরবর্তী মেসেজের আমার অ্যান্সারটা কি হতে পারে, এখানে আপনি শিখে ফেলতে পারবেন।
ঠিক আছে? আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এটা হচ্ছে এমন না যে আপনি জাস্ট ফাইবার থেকে করবেন। এটা আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে হতে পারে, আপনার লিঙ্কডইন থেকে হতে পারে, ইউটিউব থেকে ক্লায়েন্ট নিয়ে আসার জন্য নিয়ে আসার পরে যে কনভারসেশনটা হবে এটা এইভাবে হতে পারে। সো এভরিথিং সব কিছুর ক্ষেত্রে সেম ওয়েতে হবে। আপনি ক্লায়েন্টের মেসেজ দেখে পরবর্তী অ্যানসারটা করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং পরবর্তীতে এটা করা হয়েছে এবং আর স্ক্রিনশট নাই যেহেতু এখানে আমরা কাজ শুরু করছি এবং ইনশাল্লাহ এই রিলেটেড আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এবং এখানে যেই এই স্ক্রিনশটটা দেখেন এটা হচ্ছে ওই অর্ডার $5 আমি কিন্তু ওনার ওয়েবসাইটের জন্য টোটাল $100 নিয়েছি। সো $5 আমি কি করছি অ্যাডভান্স নিচ্ছি, মানে আমি 2 দিন কাজ করার পরে ওনাকে বলছি ঠিক আছে তুমি এটা কিছু মনে করিও না, আমাকে একটা $5 একটা অর্ডার দাও, কারণ এটা আমার ফাইবার প্রোফাইলের জন্য একটু ভালো হবে এবং যেহেতু আমার ফাইবার প্রোফাইলটা নর্মাল, কারণ এটা বলছি কখন যখন আমার আমি ওনার ওয়েবসাইটটাকে একটু ভালোভাবে সার্ভিস প্রোভাইড করছি, উনি দেখতে পাচ্ছে যে হ্যাঁ আসলে আমি কাজ করতেছি, ওনাকে আমি স্ক্রিনশট দিচ্ছি প্রতিনিয়ত, তখন উনি বুঝতে পারছে যে হ্যাঁ ঠিক আছে ও কাজ করতেছে। তারপরে আমি ওনাকে সাথে শেয়ার করলাম যে তুমি আমাকে একটু যেহেতু এটা আউট অফ মার্কেট প্লেসে কথা হয়েছে, ফাইবারের ক্লায়েন্ট আমায় ওনাকে সাথে সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে, সরি সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে। দেন আমি কি করছি ওনার সাথে বলছি যে আমাকে একটা ফাইবারে $5 অর্ডার দাও, দেন তুমি পরে আমাকে বাকিটা দিও। সে বলছে হচ্ছে ঠিক আছে সমস্যা নেই, যেহেতু অলরেডি আমি 2-3 দিন কাজ করে ফেলছি এবং অনেক কাজ এগিয়ে ফেলছি, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমি $5 একটা অর্ডার নিয়ে একটা রিভিউ নিলাম। সো এখানে কিন্তু হিডেন টিক্সগুলো ইউজ করছি, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনার ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন এবং হিডেন টিক্সগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এখানে অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছেন যে আসলে ফাইবারের প্রথম মেসেজটা কেমন হয়, কিভাবে অর্ডার আসে। সো এইভাবে আসলেই কথা মানে কথোপকথন আপনার কথোপকথনগুলো বা কনভারসেশনগুলো হওয়ার পরে এইভাবে অর্ডারগুলো আসে এবং অর্ডারগুলো দেখতে এমন হয় এবং কীভাবে ভালো রিভিউ নেওয়া যায়। সো আমি আশা করি সবগুলো বলে দিছি এবং নিত্য নতুন এরকম আরও রিলেটেড ভিডিও পাবেন এবং গুছানো ভিডিও পাবেন। সো যেহেতু এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল, আশা করি সবাই সাপোর্ট করবেন। আই আই হোপ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।